ময়মনসিংহ গীতিকা অবলম্বনে রাজধানী শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হলো লোকনাট্য দলের জনপ্রিয় প্রযোজনা সোনাই মাধব। লোকজ প্রেম কাহিনী, গ্রাম বাংলার বাস্তবতা আর ময়মনসিংহ গীতিকার চিরায়ত বেদনা মিলেই গড়ে উঠেছে সোনাই মাধবের গল্প। মোস্তফা আনোয়ার স্বপনের সঙ্গীতে সোনাই মাধব মঞ্চ নাটকের নির্দেশনা দিয়েছেন ইউজিন গোমেজ। গরিব ঘরের মেয়ে সোনাই আর গ্রামের প্রতিশ্রুতিশীল তরুণ মাধব, তাদের দুজনের প্রেম যেমন পবিত্র তেমনি সংগ্রামময়। সামাজিক বাধা, লোভ, হিংসা আর মানুষের স্বার্থপরতা বারবার পরীক্ষা নেয় তাদের ভালোবাসায়। নাচ, গান আর কথার খেলায় এভাবেই মঞ্চে ফুটে ওঠে সোনাই মাধব লোকনাট্য। গ্রাম বাংলার এই আলোচিত লোকগাথার গল্প দর্শকদের কাছে পৌঁছে দিতেই নাটকটি নিয়মিত মঞ্চে আনছে লোকনাট্য দল। ময়মনসিংহ গীতিকা দেখতেই ভালো লাগে। ময়মনসিংহ গীতিকার যতগুলি নাটক আছে সবগুলি খুবই সুন্দর, ওরা খুব ভালো করেছে। আগে দেখা হয়নি, তবে লোকনাট্য দলের আমি আরো শুনেছি যে তারা ভালো করছে, তো এই জন্য আজকে আসলাম, তো ভালো লেগেছে। চিরায়ত বাংলার লোকজ সংস্কৃতি এটা দেখতেই আমার এখানে আসা। ময়মনসিংহ গীতিকার অমর কাহিনী সোনাই মাধবকে মঞ্চে নতুন শিল্প ভাষায় ফুটিয়ে তুলেছে লোকনাট্য দল। সোনাই ও মাধবের প্রেমগাথা নিয়ে এই নাটকটি মঞ্চে নির্দেশনা দিয়েছেন ইউজিন গোমেজ। নাটকের যে গুণগত মানটা ধীরে ধীরে বাড়ে এবং দর্শক নন্দিত হয়, আমাদের মধ্যে উৎসাহ জাগে। নাটকটা নিয়ে আমরা দেশ বিদেশে অনেক জায়গায় গিয়েছি। নাটকটা অনেক দেশের 50টা দেশের মধ্যে আমরা কিন্তু প্রদর্শনী করেছি। নাটকটির শিল্পীরা জানান, লোকজ কাহিনী মঞ্চে ফুটিয়ে তোলা যেমন কঠিন তেমনি আনন্দেরও। অনেক চ্যালেঞ্জিং ক্যারেক্টার এখানে, অনেক বড় একটা ব্যাপার আর কি। এটা আসলে আমি মুখে বলে বোঝাতে পারবো না। এটা আস্তে আস্তে হয়তো আরো ভালো আমি করতে পারবো। কতদূর করতে পেরেছি সেটা দর্শক বলবে। বিচ্ছেদ ধর্মী নাটক, যেখানে মাধব এবং সোনাইয়ের যে বিচ্ছেদ, সেখানের এদের যে হাহাকার, এদের যে কষ্টটা মূলত সেটাই তুলে ধরা হয়েছে। শিল্পকলার মঞ্চে সোনাই মাধব মঞ্চনাটকের 203তম মঞ্চায়নে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ চৌধুরী, তৌহিদুল ইসলাম, ইউজিন গোমেজ সহ আরও অনেকে। সঙ্গীতা ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।